কাপড় চোপড় কাছে গেছি ক্যানালে সব রেখে আইসি এসে ফিরিয়ে নিতে আইসি আইসে হচ্ছে ক্যানাল হাসিলকে ফিরিয়ে নিয়ে আইনি আমি এখানে এই সোজা দেখুন ওই পেয়ার গাছের গোড়ায় বলছে খালা দাঁড়ান সালাম দিল সালামের উত্তর দিয়ে বলছে আপনি নামাজ পড়েছেন ফরজের অংশে পড়েছি বলছে আপনার ছেলে বিদেশ আছে আমি আছে তা আপনি ঈদের পরে মান উৎসব দেবেন আমি দেবো যেটি বলছে আমি যেটি করবো সত্যি সত্যি হাসে এবার গুলার পরে তো আমার গুলি 1 সেন্টি মাটি তোলেন আপনি আমাকে আমি 1 সেন্টি মাটি আমাকে তুলে আমার হাতেতে নিলে নিয়ে মাটিটা নিয়ে কি করলে তো জানি না আমার হাতের তাইলে দিবিলে শুকো আমি যাই শুকার পরে মনে করেন যে আবার পানি দিল আমাকে কলের পানি আমি সেই পানিটা খাইছি খাওয়ার পরে আমার বলছে যে আপনার ঘরে অমুক জায়গায় টাকা আছে আমার সেখানে টাকাটা আছে আসলে আছে টাকাটা সে জায়গায় তবে যখন বলছে 5,000 টাকা অমুক জায়গায় আছে আমি অনেকে বলছে যে আপনি হয়তো আমি মাক্কা শরীফতে আছি আপনি একটা কোরআন শরীফের টাকা দিন আমি ঠিক আছে একটা কোরআন শরীফের টাকা যখন চাচ্ছে আমি দেবো সমস্যা নেই না 1,000 টাকায় নেবে আমি দেবো একটা কোরআনের টাকা দান করলে আমার সমস্যা নেই ওইভাবে আমি ঘরে উঠে আমার সাথে সাথে ঘরে উঠে মনে করেন যে বিছানে চৌকির কোনায় বিছানে নিচে টাকা ছিল উনি আইসি বিছানটারা মূলটি টাকাটা পাই গিয়েছে আর টাকাটা নেওয়ার সাথে সাথে আর এক পা দাঁড়ায়নি আমার বলছে যে আপনারা হচ্ছে দুই রুমে যাই হচ্ছে বিসমিল্লাহ পড়েন গা 30 বার করে আর আমার মনে মধ্যে এখন বলছে আমার কোনো আর মানে মাথায় সেন্স নেই মনে মধ্যে বলছে টাকা নিয়ে যায় যাক দিন 5,000 টাকা যা হয় হোক এবার ফের পরক্ষণ বলছে আমার 5,000 আমার তো বাড়ি এসে থবে না তার কাজের টাকা মানুষের ছেলে পিলে দেবে এবার তাই বলে আমি মার বসে মা দেখতো আমি এইবারটা আমার দেখছি আমি এই দিক থেকে দৌড়ে দৌড়ে মেম্বারের ঘরের পেছন দিই মিয়া ভাই তুপাকের ঘরের পেছন দিই কদম তলে যায় আর আমি কোনো পাইনি এবার আমি এই পাক দিয়ে ঘুরে আসে ঝাড়ের মধ্যে আসে আমার আর হুঁশ নেই সাথে কয়জন ছিল 2 জন আসতেন আর আমি একলা যখন আপনার মাটিটা শুকাইলো তখন কি একটু তারা 2 জনই ছিল কোনো সমস্যা আমার মনে হয় যে ক্যারাম হয়ে আমি আর বুঝতে পারলাম না পরে সেন্সলেস হয়ে গেছিলেন তাই না ওদের চেহারা কেমন চেহারা 2 জনাই আছে একটা শ্যামলা আর একজনা ফর্সা বয়স দাড়ি ছিল মুখে হ্যাঁ মুখে দাঁড়িয়ে মাথায় টুপি হ্যাঁ মাথায় টুপি হুজুর হ্যাঁ হুজুর এই যে জুব্বা পরা আছে আচ্ছা কিসে এসেছিল ওরা মোটরসাইকেল আপনার সরাসরি বাড়ির ভিতরে ঢুকেছে হ্যাঁ ওরা সরাসরি হ্যাঁ সাদা জুব্বা এর আগে কখনো ওদের কাছে চেনেন না আমি চিনি না দেখলে চিনতে পারবেন হ্যাঁ দেখলে আমি চিনি আপনার স্বামী কি করে রাজমিস্ত্রির কাজ করে। আপনার নাম কি আমার নাম পারুল খাতুন পারুল খাতুন আপনার স্বামীর নাম ইয়ারুল ইসলাম ইয়ারুলের আব্বার নাম কি বাদল মন্ডল বেঁচে আছে বাদল মন্ডল না মৃত্যু বাড়ি আছে বড় পুটিমারি কানালপাড়া হ্যাঁ তো এখন আপনারা কি চাইছেন আমি তার পালে এখন তার টাকা আদায় করবো আর তার জন ধুলাই করতে হবে কি করতে হবে না তার এরকম হয়তো কিছু করে বেড়ানো এরকম কাজ করবে কেন আমার করে আরো তো 5 জনের করবে এটা কয়টার দিকে ঘটনা 12টার দিকে আজকে আমার মার কাছে 1200 টাকা রে তাও বলছে যে দাদি আম্মা তো আপনার কাছে টাকা 1200 আপনি নিয়ে আসেন বিছানে নিচে ও সেই টাকাটা নিয়ে তার দিকে বলছে যে দাদিমা তোমার কাছে টাকা আছে আমাদের টাকা তো নেই শোন আমার কাছে আমাকে অভাব দাও না জোন খাটা দেখছে না জোন খাটা আমার টাকা দিতে পারি তো সে এখন বলছে যে তোমার টাকা আছে তোমার টাকা আছে আমি টাকা নেবো না টাকা নেওয়া ভিকারি নাই ভিকারি ফকির নাই আগে আছে তোমার টাকা নিয়ে আনে আমি যে নিয়ে দিলাম হাতে নিয়ে নিল নিয়ে আমার মেয়ের টাকা নিয়ে চলে গেল এটা আপনার মেয়ে হ্যাঁ ওরা মোটরসাইকেল নিয়ে এসেছিল তাই তো? এই পাকে চলে গেল খালি এরকম বলছি যারা 1,000 টাকা বিনিময়ে আপনাকে এবার পড়তে বিলে আরো বলছে যে ডবল টাকা পাবা কোটি কোটি টাকা হইতে পারে মানে 1 লাখ টাকার কোনো ব্যাপার নেই কোটি টাকা মানে আপনাকে কি বললো দুইজন দুই ঘরে গিয়ে হ্যাঁ সূরা ফাতিহা সূরা ফাতিহা পড়তে তাহলে সূরা ফাতিহা পড়লে কি হবে কোটি কোটি টাকার মানুষ হয়ে যাবে মানুষ হয়ে যাবে আর ওরা চলে যাওয়ার পরে কত টাকা পাবেন বলেছে বলছে যে চলে যাওয়ার পরে তোমরা যেখানে যেখানে টাকা নিলাম এখানে হাত দিবা এখানে এরকম 60,000 টাকা 60-65,000 টাকা পাই যাবে আপনার বিশ্বাস করে নিলেন আমার কাছে তো টাকা নিয়ে যাম তো আমার তার কোনো এখন মাথায় কোনো হুঁশ নেই আপনারা কি টেলিভিশন ইয়েতে দেখেন না না, আমার ওরকম তো প্রতারক ফোন তো নাই, চক্র ঘরে মানে আমার কোনো টিভি মিবি নেই আমার না আপনি কি বুঝতে পারছেন যে আপনি প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন হ্যাঁ এখন বুঝছি বুঝতে পারছেন এখন বুঝতে তো পারছি আমার যখন হুঁশ আইয়ে গেছে তখন তো আমি জানছি যে আমার কি সর্বনাশ হয়ে গিয়েছে এখন এই ধরনের ঘটনা যদি অন্য কারোর সাথে এরকম ঘটে তার বাড়িতে যদি এরকম লোক আসে তারা কি করবে তারা আর এরকম জায়গা দেবে না তারা বান্ধব আর কি টাকা দেবে না তুমি তো তোমার তো জায়গায় তো দিতে হবে যাই হোক এখন ঘটনা